নজর রাখবো পরের খবরের দিকে। নির্যাতিতার পরিবারের আবেদনে হাইকোর্টে শুনানি। আরজি করের ঘটনায় সিবিআইকে প্রশ্ন, বিচারপতি শুক্রবারে কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। সিবিআইকে 15 দিনে তদন্ত শেষের নির্দেশ, প্রশ্ন রাজ্যের আইনজীবীর। আপনাদের জানিয়ে রাখবো, নির্যাতিতার পরিবারের আবেদনে হাইকোর্টে শুনানি। এই ঘটনার আরজি করের ঘটনায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির এবং সিবিআইকে 15 দিনে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে, প্রশ্ন রাজ্যের আইনজীবীর। রাজ্যের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সিবিআইকে 15 দিনে তদন্ত শেষের নির্দেশও দেওয়া হয়েছে। আরজি করের ঘটনায় সিবিআইকে এবার 15 দিনে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবারের আবেদনে হাইকোর্টে শুনানি আরজি করের ঘটনায় এবং সেই ঘটনায় সিবিআইকে 15 দিনে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, আরজি করের তদন্তে বিচারপতির প্রশ্নবানের মুখে সিবিআই 3টি প্রশ্ন বিচারপতি সিবিআই এর কাছে রাখলেন। পাশাপাশি শুক্রবার বেলা 3:30-এর মধ্যে আরজি করের তদন্ত সংক্রান্ত কেস ডায়েরি কলকাতা হাইকোর্ট হাজির করতে হবে। সিবিআই উদ্দেশ্যে বিচারপতি চিত্তঙ্কর ঘোষের প্রশ্ন, আরজি করের ঘটনা গণধর্ষণ না গণধর্ষণ, দ্বিতীয়ত মূল অভিযুক্ত এক না একাধিক, তৃতীয়ত পুনরায় তদন্তে সিবিআই কতটা করেছে এবং তার অগ্রগতি কি। এছাড়াও বিচারপতির প্রশ্ন, 70 নম্বর বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আইনের ধারায় তদন্ত হচ্ছে কিনা। এই সকল প্রশ্নের উত্তর আগামী শুনানিতে বিচারপতিকে দিতে হবে সিবিআইকে। এদিন মামলা শুনানি চলছেই নির্যাতিতা পরিবারের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, পরিবারের আবেদনের মামলা সিঙ্গেল বেঞ্চে শুনানি করতে পারবে। সিবিআই এর তদন্তের গতি খুব স্লথ। আমরা আশাহত। সিবিআই একটা টিম গঠন করেছে, কিন্তু তাদের তদন্তের কোনো গতি নেই। হাসপাতালের ওই দিনের রিপোর্ট কোথায়? ওই দিন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট প্রথম ফোন করে পরিবারকে জানায় তাদের মেয়ে অসুস্থ। তাকে এখনো পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। ওই দিন ডিপার্টমেন্টের যে নার্সরা ছিলেন ও অন্যান্য চতুর্থ শ্রেণীর স্টাফরা ছিলেন, তাদেরকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। সিবিআই এর কাছে যে বিষয়ে রিপোর্ট তলব করা হোক। এই রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আদালতকে জানান যে আরজি করের বিচারের শেষে সাজা ঘোষণা হয়েছে, এই মুহূর্তে পুনরায় তদন্ত চালাতে পারে কি সিবিআই। পুনরায় তদন্ত হলে রাজ্যের কোনো আপত্তি নেই, তা কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়ে দিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, অন্য ক্ষেত্রে সিবিআই সক্রিয়, কিন্তু এই আরজি করের মামলায় তাদের তদন্তের গতি খুব স্লথ। সিবিআইকে 15 দিনের সময়সীমা নিয়ে নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। প্রায় 1 বছর তদন্ত করতে সিবিআই কি পেল তা মানুষ জানতে চায়, দেশ জানতে চায়। এরপরে বিচারপতি চিত্তঙ্কর ঘোষ আগামী শুক্রবার বেলা 3:30-এ পুনরায় শুনানির সময়সীমা ধার্য করেছেন। পাশাপাশি সিবিআইকে দেওয়া 3টি প্রশ্নের উত্তর ও কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।